21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় আশুলিয়ায় আনন্দ মিছিল করেছেন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ঢাকা ১৯ আসনের বিএনপির সাবেক এমপি ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুর নির্দেশনায় এই আনন্দ মিছিল করেন তারা। মঙ্গলবার সকালে আশুলিয়ার সোনিয়া মার্কেট এলাকা থেকে এই আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি বাইপাইল আবদুল্লাপুর মহাসড়ক প্রদক্ষিণ করে বগাবাড়ি সিটি সেন্টারের সামনে গিয়ে সমবেতের মধ্য দিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। ধামসোনা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন আশুলিয়া থানা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুখলেসুর রহমান। এতে অংশগ্রহণ করেন আশুলিয়া থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মাহফুজা আক্তার পলি, ধামসোনা ইউনিয়ন যুব দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন ভূঁইয়া ও ধামসোনা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড যুব দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সুলতান মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই সময় বক্তারা বলেন, বিজয়ের মাসে প্রথম দিনে আরেকটি বিজয়ের খবর আমরা পেয়েছি। বিগত দিনগুলোতে বিএনপি ন্যায় বিচার পায়নি। মিথ্যাভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাজানো ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ বিএনপির অনেক নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। উচ্চ আদালত সেই মিথ্যা মামলায় তারেক রহমান সহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। রহমানের নামে অজস্র মিথ্যা মামলা এই খুনি শেখ হাসিনা দিয়েছিল। তাকে দেশ থেকে তার রাজনীতি নিষিদ্ধ করতে চেয়েছিল। এই বাংলার জনগণ ঘরে ঘরে তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা করেছে তা প্রতিহত করেছে। আজকের এই শেখ হাসিনার পতনের পর আমাদের নেতার যে মামলাগুলো সবগুলো মিথ্যা মামলা আইনের মাধ্যমে শেষ হয়েছে, খালাস পাইছে। আমাদের সাভার আশুলিয়ার গণমানুষের নেতা ডক্টর দেওয়ান সালাউদ্দিন বাবু ভাই আমাদের নির্দেশ দিয়েছেন এই যে আনন্দ মিছিল করার জন্য। আমরা মনের আনন্দে আমাদের নেতা জনাব তারেক রহমানকে অচিরে আমাদের মাঝে ফিরে পাবো এই আশা ব্যক্ত করে আমরা রাস্তায় বাবু ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা আনন্দ মিছিল করেছি।